এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, আজকে আমরা সবুজবঙ্গ নিউজ চ্যানেলের পক্ষ থেকে সম্ভাব্য জনমত সমীক্ষা দেখাচ্ছি। প্রথমে আমরা দেখাতে চলেছি এবার মালদা জেলা। মালদা জেলার মোট বিধানসভা আসন হচ্ছে 12টি। লোকসভা নির্বাচনের নিরিখে সেটা কিন্তু বিজেপি ও কংগ্রেসের মধ্যে টক্করে হতে পারে বিধানসভা নির্বাচনে, এমনটাই সার্ভে রিপোর্ট বলছে। মালদা জেলাতে কি তৃণমূল ভোটে জিততে পারবে, না বামেরা পারবে, কংগ্রেস না বিজেপি? কার দিকে রীতিমতো সেই বরকত বা সেই গনির পরিবার, গনি খান চৌধুরীদের পরিবারের একটা দাপট একসময় ছিল, এখনও পর্যন্ত রয়েছে। কার্যত সম্ভাব্য ফলাফল কি বলছে প্রথমে আপনাদেরকে আমরা শোনাচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। 30% ভোট পেতে পারে মালদা জেলা থেকে কংগ্রেস সম্ভবত, 29% ভোট পেতে পারে বিজেপি সম্ভবত, 26% ভোট পেতে পারে তৃণমূল সম্ভবত, 15% ভোট পেতে পারে সিপিআইএম পার্টি সম্ভবত। এবার কোন দল কত আসনে এগিয়ে থাকতে পারে এটাই নিয়ে আপনাদেরকে সার্ভে রিপোর্ট এক নজরে তথ্য বিশ্লেষণ করে তুলে ধরছি খুবই সংক্ষেপে। কংগ্রেস পেতে পারে 6 থেকে 7টি আসন সম্ভবত, বিজেপি পেতে পারে 4 থেকে 3টি আসন সম্ভবত, তৃণমূল কংগ্রেস পেতে পারে 0 থেকে 1টি আসন, বামেরা কোনো আসনে খাতা খুলতে পারছে না। কেননা মালদার যে ভূমিপুত্র, মালদার আবু হাসেম খান চৌধুরীদের যে গনি খান চৌধুরীর পরিবারের যে মিত, সেখানে 60টি আসন পাচ্ছে। অর্থাৎ বলাই যেতে পারে যে শাসক দল সেখানে আসন নাও পেতে পারে। কেননা এটাই সার্ভে রিপোর্ট বলছে, সেখানে গোষ্ঠী কন্দল, দ্বন্দ্ব রীতিমতো আছে এবং সেখানে মালদাতে বিজেপি ও কংগ্রেসের মধ্যে লড়াই হতে পারে। সম্ভাব্য জনমত সমীক্ষা, পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার 148, কিন্তু মালদা জেলাতে 12টি বিধানসভা আসন। আজ এই পর্যন্ত। সম্ভাব্য ফলাফল আপনারা আগামী 26শে নির্বাচনের নিরিখে জানতে পারবেন।